চোখের সামনে ভেসে ওঠে শান্তি, আলো, চিরস্থায়ী সুখের এক জগৎ। কিন্তু প্রশ্ন আসে, সবাই কি সেখানে সমান হবে? আমরা জানি পুরুষরা পাবে বহু হুর, কিন্তু নারীরা, তারা কি পাবে? আর যদি কেউ জান্নাতে যায়, তার প্রিয় মানুষ না যায়, তবে কি সে একা থাকবে? এমন অনেক প্রশ্ন যেগুলো শুধু মনেই নয়, হৃদয়ের গভীর থেকে আসে। আর আজ আমরা খুঁজব সেই সব প্রশ্নের উত্তর, যা কল্পনা থেকে নয়, কুরআন ও হাদিসের আলোকে, যুক্তির স্পষ্ট আলোতে। চলো হৃদয় দিয়ে শুনি আর সত্যটা বুঝে নেই। একজন পুরুষ জান্নাতে গেলে সে কতজন হুর পাবে? সহিহ হাদিসে এসেছে, প্রতিটি জান্নাতি পুরুষ পাবে অন্তত 2 জন হুর। শহীদদের জন্য হাদিসে এসেছে 72 হুর। তবে এটি সংখ্যা দিয়ে নয়, বরং মর্যাদা দিয়ে বিবেচিত। হুর জান্নাতের একটি নিয়ামত, যা আল্লাহ তার বান্দার জন্য প্রস্তুত রেখেছেন। স্ত্রী জান্নাতে হবেন স্বামীর জন্য সবচেয়ে প্রিয়। স্ত্রী দুনিয়ায় যেমন অন্য স্ত্রীকে সহ্য করতে পারে না, জান্নাতে কিভাবে পারবে? দুনিয়ার অনুভূতি ও জান্নাতের অনুভূতি এক নয়। কুরআনে আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে হিংসা ও কষ্ট দূর করে দেব। জান্নাতে থাকবে না কোনো ঈর্ষা, মানসিক যন্ত্রণা বা অপূর্ণতা। স্ত্রী জান্নাতে হবেন হৃদয়ের তৃপ্তিতে পূর্ণ। হুরদের নিয়ে কোনো হিংসা থাকবে না। নারীরা একাধিক পুরুষ পাবে না কেন? এটি কি অন্যায় নয়? প্রথমত, জান্নাতের সম্পর্ক দুনিয়ার সম্পর্কের মতো নয়। দ্বিতীয়ত, হাদিসে এসেছে নারীরা এমন স্বামী পাবেন যিনি হবেন সর্বোত্তম, শ্রেষ্ঠ ও প্রিয়তম। তৃতীয়ত, আল্লাহ প্রতিজ্ঞা করেছেন জান্নাতে কাউকে কষ্ট বা বঞ্চনার মুখে পড়তে দেবেন না। হুরদের মতো আলাদা সৃষ্টির প্রয়োজন নারীদের নেই, কারণ তারা নিজেরাই হবেন হুরদের চেয়েও সুন্দর ও মর্যাদা সম্পন্ন। যদি নারী হয় জান্নাতি আর স্বামী হয় জাহান্নামী, তখন কি হবে? এখানে 3টি ব্যাখ্যা সম্ভাব্য। স্ত্রী যদি চায়, তবে তার সাফায়াতে স্বামী জান্নাতে আসতে পারে। যদি স্বামী জান্নাতের যোগ্য না হয়, আল্লাহ সেই নারীর হৃদয় থেকে তার স্মৃতি মুছে দেবেন এবং এমন একজন সঙ্গী দেবেন যিনি তার হৃদয়কে পূর্ণ করবেন। জান্নাতের অনুভূতি এমন হবে যাতে সে কিছুতেই কষ্ট পাবে না। আল্লাহ নিজেই বলেছেন, জান্নাতে থাকবে যা মন চায় এবং সেখানে যা তুমি চাও। জান্নাতের অনুভূতি কি দুনিয়ার মতো? না, একদম নয়। দুনিয়ায় আমরা ভালোবাসি দেহ দিয়ে, জান্নাতে হবে রূহ দিয়ে। জান্নাত হবে এক পরিপূর্ণ শান্তির স্থান, যেখানে দুঃখ, কষ্ট, হিংসা, অপূর্ণতা বলে কিছু থাকবে না। কারো প্রিয়জন হারিয়ে গেলেও আল্লাহ তার মন পূর্ণ করবেন এমন ভালোবাসা, স্মৃতি, সুখ দিয়ে, যা অতুলনীয়। জান্নাত হবে ন্যায়, দয়া ও শান্তির স্থান। নারীরা কোনোভাবেই বঞ্চিত হবেন না, বরং তাদের জন্য থাকবে সবচেয়ে সুন্দর সঙ্গী, শান্তি ও আনন্দ। আমরা দুনিয়ার চোখ দিয়ে জান্নাতকে বিচার করতে পারি না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের যা মন চায় আমি তা দেব। আর জান্নাত এমন এক স্থান যেখানে কেউ বলবে না, আমার যদি এটা থাকতো। আসুন আমরা জান্নাতের জন্য আমল করি, যেন একদিন নিজের চোখে এসব প্রশ্নের উত্তর খুঁজে পাই।